সন্ধ্যা রাতে ডাকাতির চেষ্টা, স্থানীয়দের হাতে আটক দুই, পুলিশের উপর আস্থা হারিয়ে রাস্তা ও থানা ঘেরাও। ঘটনা কদমতলা থানাধীন বড়গুল এলাকায়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ ধর্মনগর ও চুড়াইবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে। মূলত ঘটনার সূত্রপাত ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে। জানা গেছে, দিন সন্ধ্যা রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরেশনাথ ওরফে শম্ভুর স্ত্রীর ঘরের পেছনে কোনো এক কাজে গেলে দুই যুবক তার ওপরে কোদাল দিয়ে আঘাত করার চেষ্টা করে। তখন কোনো মতে দৌড়ে এসে দরজা লাগিয়ে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর পেয়ে কদমতলা বাজার থেকে ছুটে আসেন স্বামী সমরেশ। মুহূর্তে শত শত মানুষ জড়ো হয়ে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কিছুদিন যাবৎ কদমতলা থানা এলাকায় মাত্রা অতিরিক্তভাবে চুরির ঘটনা বেড়েছে। এদিকে জনগণ চোর সন্দেহে রাহুল আহমেদ ও হাসান উদ্দিনকে আটক করে পুলিশ দ্রুতদের উদ্ধার করতে গিয়ে অনেক বেগ পেতে হয়। জানা গেছে, উভয়ের বাড়ি দক্ষিণ কদমতলা 4 ও 3 নম্বর ওয়ার্ডে। অপরদিকে উত্তেজিত জনতা পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে থানার সামনে রাজপথে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও থানা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অপরদিকে ঘটনার খবর পেয়ে মহিলার আক্রান্ত বাড়িতে ছুটে যান পুলিশ মহকুমা আধিকারিক দেবাশিস সাহা। ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং। পরবর্তীতে দীর্ঘক্ষণ বিক্ষোভকারী জনতা থানা ঘেরাও করে রাখলেও কোনো পুলিশ আধিকারিকের কথায় কাজ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, ইদানিং কদমতলা থানা এলাকায় চুরির হিড়িক পড়েছে। রাতে হচ্ছে না পুলিশের টহলদারি, সন্ধ্যা রাতে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছেন না। অবশেষে রাত 10টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে সকল আইনি প্রক্রিয়া ও পুলিশের টহলদারি আঁটোসাঁটো করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ থেকে পিছপা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ শক্ত হাতে চোরের লাগাম টানতে যা করণীয় তা করবে। সাথে সন্দেহজনকভাবে আটক দুই যুবক আদতে চোর কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে রাত 12টা পর্যন্ত থানায় উপস্থিত থাকেন অতিরিক্ত পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিক। সাথে রাতভর থানায় মোতায়েন রাখা হয় আধা সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। 8টা নাগাদ সরসপুরের এখানটায় একটা ইনসিডেন্ট হয়। দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে, তারপর ওরা পালিয়েও যায়। তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎই স্পটে যায়। তো আমরাও এসছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছেন। তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ডিটেইন করেছি পাবলিকের সহায়তায়। তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি। সেখানে একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা, সেটার ভিত্তিতে কদমতলা থানায় একটা আনরেস্টের মতো হয়েছে। পাবলিকের কিছু গ্রিভেন্স ছিল সেই ব্যাপারে। তো যাই হোক, এখানে পাবলিকরা খুব হেল্পফুল, পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল, যে দাবিটি সত্যি প্রয়োজনীয় দাবি, যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য। তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল। তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কিভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়্যার করেছি, তারাও পুলিশকে হেল্প করবে। সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে। যাদেরকে আটক করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু ল আমরা দেখছি। ওরা বলেছে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা একটা এফআইআর দেবে। সেই এফআইআরের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করার তা আমরা করি। আজকে যার বাড়ি চুরি ঢুকে, আমি তো আমার কথা বলার শুরুতেই বলেছিলাম, দুজন অপরিচিত লোক ওই বাড়িতে, ভদ্রমহিলা একা ছিলেন, ওনার বয়স্ক শাশুড়ি ছিল। তো ওই অ্যাটেম্প করেছে চুরির জন্য, চুরি করতে পারিনি, কিন্তু মহিলাকে অ্যাসাল্ট করতে চেষ্টা করেছে, একটা কুদালের বাট দিয়ে মারতে চেষ্টা করেছিল। তারপর মহিলা যখন চিৎকার করেছে তখন ওরা পালিয়ে যায়। মিনহোয়াইল পাবলিকের সহযোগিতায় আমরা সাসপেক্টেড দুজনকে ধরেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং এই কমপ্লেন্টের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করি তা আমরা